52তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের 6 দিনব্যাপী মাহফিলের আজ চতুর্থ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিগণ, অদূর সুদূর থেকে আগত পবিত্র কোরআনুল কারীমের ভরা ভালোবাসায় অনুপ্রাণিত নিবেদিত প্রাণ সর্বস্তরের সম্মানিত শ্রুতি মণ্ডলী, দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠাতে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আমার জন্য বরাদ্দকৃত আয়াত 4টি। প্রথম আয়াত সূরাতুল আর-রা'দের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 31 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত 4টি আয়াতে কারিমা আমার জন্য ইন্তেজামিয়া কমিটি আলোচনার মূল বিষয়বস্তু নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, নির্ধারিত আয়াত চতুষ্টয়ের আলোকে লিমিটেড সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মহান রব্বুল আলামিন এই ঘনবসতিপূর্ণ এলাকার বহু সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে মনোনীত করে ভালোবেসে আপনজন বানিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল ময়দানে সুশৃঙ্খলভাবে সুস্থ সবল দেহমন নিয়ে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ করলেন। সেই দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে 52 বছর যাবৎ একটানা ধারাবাহিক তাফসীর চলছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমি আপনাদের সামনে সূরাতুল আর-রা'দ, পবিত্র ভূমি মক্কা নগরীতে অবতীর্ণ সূরাতুল আর-রা'দের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের প্রথমেই একটু ভেবে নেওয়া উচিত, এই মাহফিলের বয়স বর্তমানে 52তম বৎসর চলছে। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহার পর ধারাবাহিকভাবে কতগুলো আয়াতের তাফসীর আমরা প্রতিনিয়ত বাৎসরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে শুনে আসছি। এই শোনার মাধ্যমে আমার জীবনের কতটুকু পরিবর্তন সাধিত করতে আমি সক্ষম হলাম। কোরআনুল কারীমের তাফসীর আলোচনা করা আর শোনা
এর মূল উদ্দেশ্য হলো কোরআন অনুযায়ী নিজের জীবন গড়া। কি বলেন ঠিক কিনা? হাদিস শরীফ অধ্যয়ন করলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান করবেন। এই কথাটি যখন পাবলিসিটি করা হলো, মদিনার মসজিদের চতুর্দিক থেকে মুসলমানরা দলে দলে মদিনার মসজিদ অভিমুখে চলছেন রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বয়ান শোনার জন্য। কিছু সংখ্যক সাহাবীরা উপস্থিত হয়ে পড়েছেন, আর কেউ কেউ এখনো আসতেছেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানও চলতেছে। বয়ান চলাকালীন অবস্থায় শ্রোতাদের একটু এলোমেলো ভাব দেখে বয়ানের মাঝপথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসলেন যে যেখানে আসো বসে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যথারীতি বয়ান চালালেন। বয়ান শেষ হলো, আল্লাহ পাকের নবী মসজিদ থেকে বের হয়ে তিনি রাস্তায় নামলেন। অল্প কিছু দূর গিয়ে দেখলেন একজন বয়োবৃদ্ধ বয়স্ক বুড়ো মানুষ রুমাল দিয়ে আবৃত রাস্তার কিনারে এভাবে বসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল আবৃত রাস্তার কিনারায় উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সালাম দিয়ে বললেন, কে আপনি? এভাবে রাস্তার উপরে বসার কারণটাই বা কি? বুড়ো মানুষটা নবীজির সাউন্ড পেয়ে সাথে সাথে এভাবে রুমাল তিনি সরালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর মুরব্বির চেহারায়, মুরব্বির নজর নবীজির চেহারায় পড়ল। সুবহানাল্লাহ। উভয়কে চিনতে পেরেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচা আপনি আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, একজন শ্রদ্ধাভাজন মানুষ, সম্মানী মানুষ। আপনার মতো ব্যক্তির পক্ষে বেমানান কায়দায় রাস্তায় এভাবে বসে থাকা এর কারণ মনে করেন মুফতি আব্দুল জলিল সাহেব আপনাদের এলাকার একজন সম্মানী মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেব জনাব আলহাজ মাওলানা নুরুল আলম পলওয়ান সাহেব সম্মানী মানুষ। যদি মালিয়ার হাট বাজারে ব্রিজের উপর রাস্তার উপরে বসে থাকেন, পাগলে দেখলেও তো বলবে, হুজুর আপনার মতো সম্মানী মানুষটা কেমন বেকায়দায় বসলেন কেন? প্রশ্ন আসবে। ওই বুড়ো মানুষটা কে ছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা বলেন তো, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওলানা নুরুল আলম পলওয়ান সাহেব বেশি দামি? কথা বোঝেন না? আপনাদের মালিয়ার হাট মসজিদের ইমাম সাহেব নবীজির চাচার থেকেও দামি। এনারা বসতেই যদি এটা আমাদের নজরে বাজে, নবীজির চাচার মতো বিশ্ব সম্মানিত ব্যক্তিত্ব তিনি রাস্তার উপরে এভাবে বসবেন, এটা পাগলেও তো মেনে নিতে পারে না। কথা ঠিক।
নবীজি প্রশ্ন করলেন, আপনি আপনার মতো ব্যক্তি এবং এখানে বসলেন? চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ পানে দৃষ্টি দিয়ে বললেন, ভাতিজা, হে আল্লাহ পাকের সত্য, আল্লাহর সত্য নবী, আমি মুসলমান। আর মুসলমান তো তাকেই বলে যার কানে আল্লাহ ও আল্লাহর রসুলের বাণী আসার সাথে সাথে সমস্ত যুক্তি তর্ককে ফেলে দিয়ে সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে বরণ করে নেয়া, এর নামই তো মুসলমান। মুসলমানি বওয়াদ গর্দান আদান, মুসলমানি বওয়াদ গর্দান আদান, এনানে খুদ বদস্তে খাজা দাদা। গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। নুরুল ইসলাম, তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। এর চেয়েও সুন্দর সুন্দর নাম ইতিহাসের পাতায় বিদ্যমান কাফের আফগানিদের নাম ছিল, এর চেয়েও সুন্দর নাম রাখলো, তাই সে তো মুসলমান হয়। হে আল্লাহর রাসূল, আমার প্রিয় ভাতিজা, মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে তার জন্য জরুরি হলো আল্লাহ এবং আল্লাহর নবীর বাণী কানে পৌঁছিবার সাথে সাথে সমস্ত যুক্তি তর্ককে উপেক্ষা করে আল্লাহ ও নবীর কথা মেনে নেয়া। আমি বাড়ির থেকে যখন শুনলাম, ভাতিজা তুমি মসজিদে নববীর মিম্বরে বসে ওয়াজ করবে, তোমার বরকতময় মুখ থেকে ওয়াজ শোনার জন্য আমি বুড়ো মানুষ হাঁটিয়া পা করে মসজিদের দিকে রওনা দিলাম। যুবকরা গায়ে বল, তারা আমাকে পিছনে ফেলে আগেই মসজিদে ঢুকে পড়ছে। আমি বুড়ো মানুষ মন্তর গতিতে, স্লো গতিতে, আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসলাম, আমি হাঁটতেছিলাম। ভাতিজা মসজিদের মিম্বরে বসে তুমি যে বয়ান করতেছিলে, তোমার কথার আওয়াজগুলো আমার কানে আসতেছিল। আমি বয়ানও শুনতেছি, টুকটুক করে সামনের দিকেও হাঁটতেছি। হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, তোমার বরকতময় মুখ থেকে আওয়াজ দিয়েছ যে যেখানে আছো বসে পড়ো। আমি চিন্তা করলাম, আমি আব্বাস যত বড় সম্মানী, যত বড় দামি হই না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীর তুলনায় আমার কোনো দাম না। আমি তোমার পবিত্র জবানের কথা শোনার সাথে সাথে মানুষ আমাকে পাগল বলবে কি আহমদ বলবে, সেই চিন্তাও করলাম না। যে যেখানে আসো বসে পড়ো, তোমার কথার উপরে আমল করার জন্য মুহূর্তের মধ্যেই বসে পড়লাম। চুল পরিমাণ আমি সামনে এগুলাম না। মুসলমানি বওয়াদ গর্দান আদান, এনানে খুদ বদস্তে খাজা দাদা। এই ছিল আমাদের পূর্বসূরি সাহাবায়ে কিরামদের রীতিনীতি অভ্যাস। আর আমাদের অভ্যাস হলো খালি শুনবো, মানবো না। 6 দিন মাহফিল হয়, বসে না, আরো বাড়াতে হবে। শুনতে রাজি, মানতে রাজি না। এভাবে কিয়ামত পর্যন্ত যদি মাহফিল চলতে থাকে ধারাবাহিক ভাবে কয়েক খতম,
কয়েক শত না কয়েক লক্ষ বারও যদি হয়, আমার আপনার আমলের পরিবর্তন যদি আনতে না পারি, এই তাফসীরের দ্বারা এক পয়সার উপকার হবে না। আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ये अपनी खाकी फितरत है नदारी व नूरी। সাহাবা ইকরামদের অভ্যাস ছিল এটা, শুনতেন সাথে সাথে মানতেন। আর কাফের বেঈমানদের স্বভাব ছিল শুনতো মানতো না। কথা বুঝাইতে পারলাম? আবু জেহেল নবীর ওয়াজ শুনতো না, হাদিস এবং তাফসীর অধ্যয়ন করলে দেখা যায় আরবের বড় বড় লিডাররা মিটিংয়ে বসছে। দিন দিন মুহাম্মদের দল ভারী হইতেছে। সুবহানাল্লাহ। দলে দলে মানুষ তার কাছে গিয়ে মুরিদ হয়। কিভাবে মানুষকে ঠেকানো যায়? মুহাম্মদ যে কোরআন মানুষের সামনে আলোচনা করে, এই জাদু মাখা কোরআনে প্রভাবিত হয়ে দলে দলে মানুষ তো মুহাম্মদের মুরিদ হয়। কাজে কি করা যায়? সকলে একমত হলো যে এখন কড়াকড়ি ভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে, কেউ যেন মুহাম্মদের কোরআন শুনতে না যায়, ঠেক দিতে হবে। আবু জেহেলের পক্ষ থেকে কড়া নির্দেশ, মুহাম্মদের কোরআন শুনতে কেউ তার মাহফিলে যেতে পারবে না। রাত্রে মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করে কেউ শুনতে যেতে পারবে না। কেন? নবীজি যখন কোরআন পড়তেন নামাজে দাঁড়িয়ে, কাফির বেঈমানরা খানায় কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তিলাওয়াত শুনতো। এই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে তাদের মন এতটাই প্রস্তুত হয়ে যেত, শুধু অপেক্ষমান কখন নবীজির নামাজের সালাম ফিরাবেন আর তার হাতে হাত মিলিয়ে কলেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি নামাজের সালাম ফিরাবার আগেই তারা পাগল করা। কেন? কোরআন শোনার দ্বারা। এজন্য আবু জেহেল সবাইকে কঠোরভাবে নিষেধ করলো, রাতে মুহাম্মদ যখন নামাজে দাঁড়ায় কেউ তার বাড়িতে যাবে না, কেউ খানায় কাবায় যাবে না। রাত গভীর হলো, আবু জেহেল, সোরা, উতবা, বদমাইশ, মুগিরা, দুষ্ট, এই বেঈমানগুলো প্রত্যেকে নিজে নিজে চিন্তা করলো, আজকে তো আমাদের কঠোর নির্দেশের কারণে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। মুহাম্মদের সুললিত কণ্ঠের কোরআন তিলাওয়াত না শুনে তো থাকা যায় না, কেউ যাবে না। অন্তত আমি একা একা গিয়ে ঘাপটি মেরে চুপি সারে শুনবো, কেউ টের পাবো না। আবু জেহেল মনে চিন্তা করলো আমি যাবো, কেউ যাবে না। উতবাও চিন্তা করলো শুধু আমি যাবো, কেউ যাবে না, কেউ জানবে না, দেখবে না। এক এক করে প্রত্যেকেই আসলো। সব থাকতে তো পারি না, মুহাম্মদের কোরআন না শুনিয়া থাকতে পারি না। আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের আলোচনা শোনার জন্য আবু জেহেল পাগল ছিল, কিন্তু সূরা শুনলো মানলো না। মুগিরাও শোনার জন্য পাগল ছিল, শুনলো মানলো না। আমার ভাইরা বাবাজিরা,
বেলাল শুনছেন মানছেন, সুহাইব শুনছেন মানছেন, আব্দুল্লাহ ইবনে সালাম শুনছেন মানছেন। মুসলমানদের স্বভাব হলো শোনা আর মানা, কাফের বেঈমানদের স্বভাব হলো শুধু শোনা না মানা। এখন সিদ্ধান্ত আমারটা আমি নেব, আপনারটা আপনি নেবেন। মাদিয়ার হাট বাজারে অনুষ্ঠিত 6 রাত ব্যাপী মাহফিলে আল্লাহ পাকের কোরআনের তাফসীর শুনে আমি কি সাহাবাদের দলে থাকবো না আমি আবু জেহেলের দলে যাব? সিদ্ধান্ত সেদিনে হবে। তাফসীর শোনার পরে যদি আমি আমার মধ্যে পরিবর্তন আনতে পারি, আমলের উন্নতি ঘটাইতে পারি, মুখে দাবি করতে হবে না যে আমি সাহাবার দলে, অটোমেটিক সাহাবার দলে আমি হয়ে যাব। কি বলেন ঠিক? আর তাফসীর এক এক করে আজকে চতুর্থতম রজনী, আর মাত্র 2 রাত সামনে শেষ হয়ে যাবে। আমার মধ্যে যদি পরিবর্তন পরিলক্ষিত না হয়, মুখে আমাকে বলতে হবে না যে আমি আবু জেহেল পার্টি, অটোমেটিক আমি আবু জেহেল পার্টি হয়ে যাব। নাউযুবিল্লাহ বলবেন না। বেজার হইলেন আমার কথা? সত্য কথা। আল্লাহ, আসলে আমরা মূল আলোচনায় চলি। আল্লাহ পাকের ইরশাদ, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, আর যদি কোরআন এমন হতো যে তার দ্বারা বিশাল বিরাট পর্বতমালাকে গতিশীল করা যেত, আও কুত্তিআত বিহিল আরদ, কিংবা কোরআন যদি এমন হতো যার দ্বারা ভূমিকে দীর্ণ বিদীর্ণ করা যেত, আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা কোরআন যদি এমন হতো যার দ্বারা মৃত ব্যক্তিকে জীবিত করে তার সাথে কথোপকথন করা যেত, এরপরও কপাল পোড়া লোকগুলো ঈমান আনত না। বাল্লিল্লাহিল আমরু জামিআ, কিন্তু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারভুক্ত। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহ লাহাদান নাসা জামিআ, ঈমানদারদের প্রত্যয় কি হয় যে আল্লাহ যদি ইচ্ছে করতেন সকল লোকদেরকে তিনি হেদায়েত দিয়ে দিতেন। ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ ক্বারিআ, এবং কাফের বেঈমানদের উপর প্রতিনিয়ত তাদের কৃতকর্মের কারণে আপদ বিপদ ও আযাব পতিত হতে থাকে। আও তাহুল্লু কারিবাম মিন দারি, কিংবা তাদের নিকটবর্তী পার্শ্বস্থ এলাকায় বিপদ আপতিত হবে। হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, যতদিন না আল্লাহর ওয়াদা আসে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তার কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এ হলো আমার জন্য বরাদ্দকৃত 4টি আয়াতের প্রথম আয়াত, সিরিয়ালে সূরা আর-রা'দের 31 নম্বর আয়াতের তিলাওয়াত, তৎসঙ্গে শাব্দিক বাংলানুবাদ। আসুন এবার তাফসীর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবা বলে বসা। আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া সহ কয়েকজন কাফের লিডার এরা নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়ে তারা কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেছে। এরা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরবের প্রতিটি মানুষ তোমার দলভুক্ত হব, তোমার আদিত কলেমা বলে ধারণ করব, যদি আমাদের কয়েকটি দাবি তুমি পূরণ করতে পারো। 1 নম্বর, এই মক্কা পাথরের পাহাড় দ্বারা চাপা, কৃষিকার্য করার মতো, ক্ষেত খামার চাষাবাদ করার মতো জায়গা মক্কাতে নেই। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, তাও পাথরের পাহাড়, মাটির পাহাড়। হে মুহাম্মদ, তুমি যদি তোমার এই কোরআনের দ্বারা পাহাড়গুলোকে মক্কা থেকে সরিয়ে অনেক দূরে নিতে পারো, আর জমিনটাকে দীর্ণ বিদীর্ণ করে তুমি যদি নদী, খাল, স্রোতস্বিনী আবিষ্কার করতে পারো, মক্কার মাটিতে কৃষির জন্য উপযুক্ত ভূমিতে রূপান্তরিত করতে পারো কোরআনের বলে, আও কুল্লিমা বিহিল মাউতা, আমাদের পূর্বপুরুষ কালবসহ যতজন আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা মারা গেছেন, তাদের যদি তুমি পুনর্জীবন দিয়ে কবর থেকে উঠাতে পারো, আমরা তাদের কাছে প্রশ্ন করব মুহাম্মদ সত্য নবী কিনা। যদি তারা বলেন হ্যাঁ মুহাম্মদ সত্য নবী, আমরা কলেমা পড়ব। আমাদের 1 নম্বর প্রস্তাব, পাহাড় সরিয়ে নিতে হবে। 2 নম্বর প্রস্তাব, এই মক্কার শুষ্ক মরুভূমিকে কৃষি উপযুক্ত জায়গায় রূপান্তরিত করতে হবে। এতে নদী এবং খাল তুমি আবিষ্কার করতে হবে। এরপরে প্রস্তাব করো, আমরা মক্কার মানুষরা নিতান্ত দরিদ্র, আমরা জীবিকা নির্বাহ করি কেবল ব্যবসা বাণিজ্যের উপর, আর মক্কার মানুষের সবচেয়ে বড় ব্যবসার কেন্দ্র ছিল সিরিয়া। মক্কা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ায় গমন নির্গমনে আমাদের অনেক ক্লান্তি পোহাতে হয়, অনেক সময় ব্যয়িত হয়। তোমার কাছে প্রস্তাব, তুমি বাতাসকে আমাদের আজ্ঞাধীন বানিয়ে দিবে, বাতাস যেন আমাদেরকে সেকেন্ডের মধ্যে সিরিয়ায় নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে বাতাসের সাহায্যে সেকেন্ডের মধ্যে মক্কায় বাড়িতে ফিরতে পারি। আমাদের মৃত পূর্বপুরুষদেরকে যদি তুমি জীবিত করে আমাদের সামনে দাঁড় করাতে পারো, এই প্রস্তাবগুলো যদি তুমি মেনে নিয়ে এর বাস্তবায়ন ঘটাতে পারো, আমি আবু জেহেল, আমি আব্দুল্লাহ ইবনে উমাইয়া সহ তোমাকে কথা দিলাম, গোটা আরবের মধ্যে কোনো কাফির বেঈমান থাকতে দিব না, দল মত নির্বিশেষে সবাই কলেমা পড়ব। এই বেঈমানরা যখন এই প্রস্তাবগুলো নবীজির কাছে করলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। মুহাম্মদ আর কেবলা গোপতা সারা গোপতা জিবরাইল, জিবরাইল আর কেবলা গোপতা সারা গোপতা রব্জালি। আমার নবী বলেন, আমি নিজ ইচ্ছায় কখনো কিচ্ছু বলি না, করি না, যাবে ঠিক কার ইচ্ছায়। এজন্য আমি আল্লাহর সাথে
মত বিনিময় না করে তোমাদের কোনো উত্তর দিতে পারি না। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, দু চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে গোপন বার্তায় জানিয়ে দিলেন, দোস্ত আমার, আপনার প্রস্তাবগুলো আমি আল্লাহ মেনে নিলাম, তবে আপনাকে আমি ইখতিয়ার দেব, যদি ওদের প্রস্তাবগুলোর বাস্তবায়ন আমি ঘটাই, আমি আল্লাহ নিশ্চিতভাবে জানি এরা একটাও ঈমান আনবে না, তোমাকে জাদুকর বলবি, এটা আমি আল্লাহ ভালো করেই জানি। এরপরেও যদি মুহাম্মদ তুমি বলো, আমি ওদের প্রস্তাবগুলোর সমর্থন করে বাস্তবায়ন করব, আমি আল্লাহ করার ক্ষমতা রাখি, কিন্তু আমি বাস্তবে এগুলো করবো, পাহাড়ও সরাবো, কৃষি উপযুক্ত জমিনে মক্কার মরুভূমিকে রূপান্তরিত করব, খাল নদী আমি এখানে রচনা করব, সেকেন্ডের মধ্যে সিরিয়ার মতো দূরত্বের পথ ওদের অতিক্রম আমি আল্লাহ করাবো, ওরা ঈমান আনবে না আমি ভালো করেই জানি, কিন্তু আমি আল্লাহ ওদের অবকাশ দিব না। আসমান থেকে এমন গজব তাদের উপর তখন নাযিল করব, গোটা পৃথিবীতে কারো উপর এত শক্ত আযাব আমি দেইনি, এমন কঠিন আযাব তাদেরকে। আর মুহাম্মদ যদি বলো যে না আল্লাহ এদের উপরে আপনি আযাব দেবেন না, হয়তো এরা ঈমান না আনলে এদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের ছেলে নাতি পুতিরা ঈমান আনতে পারে, এদের আযাব দিয়ে ধ্বংস করলে আমি কারে হিদায়াতের বাণী শোনাবো? ও নবী, তাহলে আমি এদের প্রস্তাবগুলো বাস্তবায়ন ঘটাবো না, আযাবও দেব না, প্রস্তাবগুলো বাস্তবায়নও ঘটাবো না। এখন আপনি কোনটা চান? নবীজি সাথে সাথে জবাব দিলেন যে আল্লাহ, আপনি যদি এগুলোর বাস্তবায়ন ঘটান আর এরা ঈমান আনবে না, তাহলে তো আপনি গজব দিয়ে এদের ধ্বংস করবেন, আর যদি এই প্রস্তাবগুলোর একটারও আপনি বাস্তবায়ন না ঘটান তো আযাব দিবেন না, তো আল্লাহ বাস্তবায়ন ঘটানোর দরকার নেই, তবু আপনি আযাব দিবেন না। নবীজি উম্মতের পাগল, উম্মতের উপরে আযাব আসুক এটা নবীজি চায়। আল্লাহ, আমার আল্লাহ ওই মুহূর্তে জিবরাইলকে পাঠিয়ে দিলেন সূরাত আর-রা'দের ৩১ নম্বর আয়াত নিয়ে। জিবরাইল আমিন এসে নবীজিকে আয়াত শুনিয়ে দিলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিল জিবাল আও কুতিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। ও নবী, আপনি যখন দ্বিতীয়টা, আপনাকে দুইটা প্রস্তাব আমি